আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো বর্তমান সময়ে কিন্তু আমাদের প্রত্যেকেরই একের অধিক ফেসবুক অ্যাকাউন্ট, একের অধিক হোয়াটসঅ্যাপ, ইমো অথবা বিকাশ রকেট সহ অন্য অন্য অ্যাকাউন্টগুলো থাকতে পারে। বাট এই ক্ষেত্রে আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের ফোনে কিন্তু এই রিলেটেড অ্যাপস থাকে একটা। তো আমরা যদি সেকেন্ড কোনো আইডি ইউজ করতে যাই তখন কিন্তু আমাদেরকে প্রথম আইডিটা লগ আউট করে দেন হচ্ছে সেকেন্ড আইডিটা কিন্তু আমাদেরকে লগ ইন করতে হয়। তো আপনি কিন্তু চাইলে আপনার একই ফোনে একই ধরনের অ্যাপসগুলো আপনি একাধিক ইউজ করতে পারবেন। তো কিভাবে করবেন এই ভিডিওর মাধ্যমে আপনাকে আমি বিস্তারিত দেখিয়ে দিব। তো এজন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। একই ফোনের একের অধিক একই ধরনের অ্যাপস ইউজ করার জন্য মূলত দুইটা প্রসেস রয়েছে। একটা হচ্ছে ফোনের সেটিং থেকে, আর একটা হচ্ছে অন্য একটা অ্যাপস ইউজ করার মাধ্যমে। তো আমি দুইটা প্রসেসই আপনাদেরকে দেখিয়ে দিব। তো শুরুতেই দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে আপনার ফোনের সেটিং থেকে করবেন। তো শুরুতে আপনার ফোনের সেটিং অপশনে চলে আসবেন। চলে আসার পর একটু নিচের দিকে আসলে আপনারা অ্যাপস নামে একটা অপশন পেয়ে যাবেন। এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাপস টুইন নামে একটা অপশন পেয়ে যাবেন। এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তবে হ্যাঁ, অনেকের ফোনে কিন্তু এই সেটিংটা ডুয়াল অ্যাপ বা অ্যাপ কোলন নামেও থাকতে পারে। আপনারা একটু সেটিংটা খুঁজে দেখবেন। তো যাই হোক, সেই অপশনে ক্লিক করার পর এখানে আপনার অ্যাপসগুলো দেখতে পারবেন। তবে দুর্ভাগ্যবশত আমার ফোনে 3টা মাত্র অ্যাপস ক্লোন করার তারা অনুমতি দিচ্ছে। আমি অনেকের ফোনে দেখেছি অলমোস্ট ফোনে যতগুলো অ্যাপস রয়েছে সবগুলোই ক্লোন করা যায়। তো আপনার ফোনে হচ্ছে আপনি দেখবেন আসলে এই অপশনটা আছে কি না। তাহলে এই অপশন থাকলে আপনি এখান থেকে অ্যাপসগুলো কিন্তু ক্লোন করে ইউজ করতে পারবেন। তো যাই হোক, এখানে দেখেন এখানে কিন্তু একটা সাদা আইকনের মতো দেখতে পাচ্ছেন। এই আইকনে ক্লিক করে এটাকে অন করে দিতে হবে। আমি 3টাই অন করে দেখাচ্ছি। তো দেখেন 3টা অন করার পর আমি একটু হোম স্ক্রিনে গিয়ে দেখাবো। হোম স্ক্রিনে আসার পর দেখেন এখানে কিন্তু আমার যে মেইন অ্যাপসগুলো কিন্তু এই যে, এবং কোলন করলাম সেম কিন্তু এই 3টা কিন্তু কোলন হয়ে গেছে। তো আমি কিন্তু সেমভাবে এই অ্যাপসগুলোর সাথে এই অ্যাপসগুলো কিন্তু আমি ডবল করে ইউজ করতে পারবো। তো অবশ্যই আপনার ফোনে দেখবেন আসলে এই সেটিংটা আছে কিনা। তো আমি এটাকে অফ করে দিচ্ছি। তো যাদের ফোনে এই সেটিং নেই তারা কিভাবে হচ্ছে ইউজ করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে একটা অ্যাপস আপনাকে ইনস্টল করতে হবে। তো অ্যাপসটা ইনস্টল করার জন্য আপনার সরাসরি চলে আসবেন গুগল প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পর এখানে সার্চ আইকন রয়েছে, তো এইখানে লিখবেন ডুয়াল স্পেস। তো লেখার পর এখানে 4 নম্বর যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন দেখেন ডুয়াল স্পেস মাল্টিপল অ্যাকাউন্ট, এইটা আপনাকে ইনস্টল করতে হবে এবং ভালো করে দেখে নেবেন যেটা ডুয়াল স্পেস এখানে লেখা আছে কিনা। তো যাই হোক, এটা ইনস্টল করবেন এবং এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে হচ্ছে আপনার সেটিং করবেন। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, কারণ অনেকের কমপ্লেন থাকে ভাই কী ধরনের অ্যাপস দিলেন আমার ফোনে কাজ করে না। ভাই আপনারা হচ্ছে সঠিকভাবে কীভাবে হচ্ছে সেটিং করতে হয় সেটা না দেখলে কীভাবে হচ্ছে মানে করবেন আর কি। যাই হোক, ইনস্টল করার পর এটাকে ওপেন করে দিবেন। তো ওপেন করার পর এখানে এগ্রি অপশনে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে এটা যদি অ্যালাউ চায় আপনারা অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করার পর এখানে হচ্ছে ভিআইপি চাচ্ছে, আপনার ভিআইপি কোনো প্রয়োজন নেই, এটা আপনার কেটে দিবেন। কেটে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর কোন অ্যাপসগুলো আপনি ডবল ইউজ করতে চাচ্ছেন এখানে হচ্ছে সিলেক্ট করে দিবেন। তো আমি সাপোজ হচ্ছে আমার ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আর হচ্ছে বিকাশ দিয়ে দিলাম, ঠিক আছে। দেন হচ্ছে এই দেখেন নিচে কোলন অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে দিলাম। হ্যাঁ, তো ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমি যে 3-4টা অ্যাপস ক্লোন করলাম সেটা কিন্তু এখানে চলে আসছে এবং এটা কিন্তু আপনি হোম পেজে নিয়ে ইউজ করতে পারবেন। তো হোম পেজে নিয়ে আসার জন্য দেখেন যে অ্যাপসটা আপনি ক্লোন করলেন সেই অ্যাপসের উপর ক্লিক করে ধরবেন এবং দেখেন 2 নম্বরে ক্রিয়েট শর্টকাট নামে অপশন রয়েছে। 2 নম্বরে ভালো করে দেখেন ক্রিয়েট শর্টকাট, এই অপশনে ক্লিক করবেন। দেন হচ্ছে কনফার্ম অপশনে ক্লিক করবেন এবং নিচের দিকে দেখেন অ্যাড অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। তো সেমভাবে আমি আরও 4টা আমি করে নিচ্ছি খুবই মানে ইজিলি। দেখেন ক্রিয়েট শর্টকাট, দেন হচ্ছে কনফার্ম আর অ্যাড অপশনে ক্লিক করলে কিন্তু আপনার প্রত্যেকটা কিন্তু আপনার হোম স্ক্রিনে চলে যাবে। দেখেন আমি করে দেখাচ্ছি এবং আমি এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর দেখেন এইখানে কিন্তু আমি যে অ্যাপসগুলো হচ্ছে ক্লোন করছি সবগুলো কিন্তু আমার হোম স্ক্রিনে চলে আসছে, ঠিক আছে। তো সেমভাবে দেখেন আপনি যদি এই অ্যাপস আরও ইউজ করতে চান এই জন্য আপনার যে অ্যাপস রয়েছে এই অ্যাপসের মধ্যে চলে আসবেন, আবারও প্লাস আইকনে ক্লিক করলেন। দেন হচ্ছে আপনার ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা যেগুলো ইউজ করতে চান সেটার উপর ক্লিক করে কোলন অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। দেখবেন 2 নামে অপশন চলে আসছে, প্রত্যেকটা কিন্তু 2 নামে অপশন রয়েছে। এইগুলো আবারও সেমভাবে আমি যেরকম করে আপনাদেরকে দেখিয়েছি সবগুলো কিন্তু এইভাবে হচ্ছে আপনার হোম স্ক্রিনে অ্যাড করে নেবেন, ঠিক আছে। প্রত্যেকটা দেখেন এখানে কিন্তু 2 অপশন চলে আসছে, এইগুলো প্রত্যেকটা আমি অ্যাড করে দেখাচ্ছি। এই যে হচ্ছে ফেসবুক, এটাকেও আমি অ্যাড করে দেখাচ্ছি এবং বিকাশ যে 2 অপশন এটাকেও হচ্ছে আমি
অ্যাড করে দেখাচ্ছি। দেখেন ক্রিয়েট শর্টকাট, কনফার্ম, দেন হচ্ছে অ্যাড অপশন। ওকে, তো আমি কেটে দিলাম। দেখেন আমার কিন্তু প্রত্যেকটা অ্যাপস উপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু আমার হচ্ছে মেন অ্যাপস, ঠিক আছে। এবং এইগুলো কিন্তু দেখেন প্রত্যেকটা কিন্তু এই যে একটা ফেসবুকে একটা ফেসবুক মেসেঞ্জার একটা দুইটা করে প্রত্যেকটা। তো এইভাবে মানে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো একের অধিক যত খুশি তত হচ্ছে আপনি ইউজ করতে পারবেন। তো আপনার যদি এখানে কোনো অ্যাপস দেখা যাচ্ছে আপনার মানে প্রয়োজন নেই, সেটা রিমুভ করার জন্য আপনি এটার উপর ক্লিক করে ধরলেন, রিমুভ অপশনে ক্লিক করলে কিন্তু চলে যাবে। দেখেন এখানে আমি চেপে ধরলাম, চেপে ধরার পর এখানে রিমুভ অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করলে কিন্তু চলে গেল। তো আপনার এভাবে যত খুশি আপনি ইউজ করতে পারবেন, আর প্রয়োজন না হলে এভাবে রিমুভও করে দিতে পারবেন। তো এটাই ছিল মূলত একই ফোনে একই ধরনের অ্যাপস একাধিক ইউজ করার প্রসেসগুলো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমি আপনার কাছে পার্সোনালি রিকোয়েস্ট করব, আপনার যদি ফোনের সেটিং থাকে অবশ্যই ফোনের সেটিং থেকে আপনারা ইউজ করবেন। তো যাই হোক, আপনার এই ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু মতামত থাকে, যা বুঝতে যদি অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিও শেষ করার আগে অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন অথবা নতুন কিছু জেনে থাকেন অথবা শিখে থাকেন, তাহলে আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।